সবাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি রিয়া চলে এলাম আমাদের আরেকটি ব্লগ নিয়ে। আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব আমাদের এয়ারপোর্টটি দেখতে কেমন, কারণ আমার মাদার ইন ল চলে যাচ্ছেন, তো আমার একটু মন খারাপ, তো ওনাকে সি অফ করার জন্য আমরা আজকে এয়ারপোর্টে যাচ্ছি। তো আপনাদের সাথে শেয়ার করব কেমন রইলো আমাদের সেই এয়ারপোর্টের ভিজিট। সো আজকে আমরা চলে যাচ্ছি It's cold? It's very cold. Atta lang, ha? Okay. তো আমরা এখন বের হচ্ছি, আমি আর আয়াজ। হ্যাঁ চলো। কোথায় বসবো? পিছনে? ও ওকে। Okay, bye. গাড়িতে করে এয়ারপোর্টের উদ্দেশ্যেও রওনা দিয়ে দিলাম আমার শাশুড়ি আর আমার সিস্টার ইন লকে বিদায় দেওয়ার জন্য। অন দ্য ওয়ে টু দ্য এয়ারপোর্ট আসলে মিশ্র অনুভূতি ছিল আমার আর আয়াজের দুজনেরই। একদিকে বিদায়ের জন্য মন খারাপ, অন্যদিকে তাদের নিরাপদ যাত্রার শুভকামনাও আমরা করছি। আমার শাশুড়ি আর আমার সিস্টার ইন ল আসছেন আমার ব্রাদার ইন লর সাথে। তার আগে তারা গাড়িতে ওঠার আগে আমি অবশ্যই নিশ্চিত করে নিয়েছিলাম যাতে তারা পাসপোর্ট অ্যান্ড প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো যাতে তারা কিছুতেই না ভুলে যায়। এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনারা যখন ট্রাভেল করবেন তারা অবশ্যই আপনারা এটা মেকশিওর করে নেবেন গাড়িতে ওঠার আগে বা ট্রাভেলিং শুরু করার আগে বা এয়ারপোর্টে পৌঁছানোর আগে যে আপনাদের সব জিনিস আপনারা ঠিক মতো প্যাক করেছেন। এয়ারপোর্টে পৌঁছানোর পর চেক ইন ও ইমিগ্রেশন প্রসেসের জন্য যাতে দ্রুত শেষ করতে পারে সেজন্য আমি বা আয়াজ, আমার ব্রাদার ইন লও ছিলেন, আমরা অবশ্যই তাদেরকে হেল্প করব। যখন আমি কানাডার এরকম ওয়েদারে বাইরে বের হই আমার মন কেন জানি এমনিতেই একটু খারাপ থাকে, আর বাংলাদেশে যখন আমার শাশুড়ি যাচ্ছেন এটা ভেবে আমার মন আরও বেশি খারাপ হচ্ছে যে ইস, আমিও যদি বাংলাদেশে আমার আব্বুর কাছে এখন যেতে পারতাম। আর তাছাড়া বাংলাদেশের যে সূর্যের আলো, যে সানলাইট, যে একটা লাইভলি এনভায়রনমেন্ট, এটা আসলে আমি সবসময় মিস করি। আর তার মধ্যে যদি হয় বাংলাদেশের শীতকাল তাহলে তো কথাই নেই। বাংলাদেশের গ্রামের সকালে শীতকাল আমার সবচেয়ে ফেভারিট। যখন গ্রামে বেড়াতে যেতাম স্কুলের ছুটিতে তখন শীতকালে গরম গরম চা কফির কাপে চুমুক দিয়ে কুয়াশায় ঢাকা প্রকৃতির উপভোগ করার মজাই আসলে অন্যরকম। এই যা কথা বলতে বলতে এয়ারপোর্টেও চলে এসেছি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের টরন্টো পিয়ারসন এয়ারপোর্টটি দেখতে কেমন। তো চলুন দেখে আসি। আমার মাদার ইন ল আর আমার সিস্টার ইন ল ওরা যাচ্ছিল হচ্ছে টরন্টো পিয়ারসন এয়ারপোর্ট থেকে। আমি সবাইকে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি অ্যাবাউট টরন্টো পিয়ারসন এয়ারপোর্ট। এটা হচ্ছে কানাডার লার্জেস্ট এয়ারপোর্ট ইন টার্মস অফ মোট প্যাসেঞ্জার ট্রাফিক, আর হচ্ছে নর্থ আমেরিকার মধ্যে সেকেন্ড লার্জেস্ট ইন টার্মস অফ ইন্টারন্যাশনাল ট্রাফিক। আমার শাশুড়ি অ্যান্ড আমার সিস্টার ইন ল ওরা যাচ্ছিল হচ্ছে টার্মিনাল 3 থেকে। ওরা যাচ্ছিল বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে, যেটা বাংলাদেশের এই এয়ারলাইন্সটা শুধুমাত্র টার্মিনাল 3 থেকেই ফ্লাই আউট করে। আর এটার হচ্ছে মোট গেট আছে 46টি আর 17 মিলিয়ন প্যাসেঞ্জার ক্যাপাসিটিও আছে। সো আপনারা বুঝতেই পারছেন এই টার্মিনালটা অনেক বড়। এটা জাস্ট শুধুমাত্র একটা টার্মিনাল, তার ভিতরে এত বড় অ্যান্ড এত স্পেস। আমাদের এয়ারপোর্টটা আসলে খুবই সুন্দর, আপনারা দেখে বুঝতেই পারছেন কত ওয়েল অর্গানাইজ অ্যান্ড সব কিছু কত সুন্দরভাবে সাজানো। সব চেকিংয়ের কাউন্টারগুলো খুব সারিবদ্ধভাবে এখানে সাজানো থাকে। আর বাংলাদেশ বিমানের যে চেক ইন পয়েন্টটা ছিল সেটা লাস্ট টাইম অন্য সাইডে ছিল যখন আমি লাস্ট ইয়ার বাংলাদেশে গিয়েছিলাম। এই বছর দেখলাম ওরা সরিয়ে অন্য সাইডে নিয়ে এসেছে, দেখে খুব ভালো লাগছে কারণ এই জায়গাটা আরো একটু বড়। তো আমার মাদার ইন ল আর আমার সিস্টার ইন ল ওরা লাইনে দাঁড়িয়েছিল, সবকিছু ঠিকঠাক মতোই হয়েছে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা হয়নি। তো এটাই হচ্ছে আমাদের এয়ারপোর্টের ভিতরটা, স্পেশালি যেখানে বাংলাদেশ বিমানের চেক ইন পয়েন্ট অ্যান্ড লাগেজ ড্রপ অফ এরিয়া।
এই এয়ারপোর্টটি সম্পর্কে আরো যদি কিছু বলতে হয় তাহলে আমি বলবো যে এখানে দুটি টার্মিনাল রয়েছে, একটি হচ্ছে টার্মিনাল 1 আর একটি হচ্ছে টার্মিনাল 3। টার্মিনাল 3 থেকে আমার সিস্টার ইন ল আর মাদার ইন ল ওরা ফ্লাই আউট করছে। আর এছাড়াও এখানে আরো এয়ারলাইন্স রয়েছে যেগুলো এই এয়ারপোর্ট থেকে ওরা পরিচালিত করে থাকে। তার মধ্যে ওয়েস্ট জেট আছে, এমিরেটস আছে, কাতার এয়ারওয়েজ আছে, ব্রিটিশ এয়ারওয়েজ আছে, টার্কিশ এয়ারলাইন্স ইত্যাদি ফ্লাইটও এখানে থেকে পরিচালিত হয়। তাছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটও পরিচালিত হয় এই এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্টের ভিতরে ডিউটি ফ্রি শপও রয়েছে, বিভিন্ন টাইপের রেস্টুরেন্ট ও ক্যাফে, লাউঞ্জেরও অনেক সুবিধা রয়েছে। আর রেস্টুরেন্টগুলোর নাম হচ্ছে যেমন টিম হর্টনস আছে, স্টারবাকস। আজকে চলে যাচ্ছে, 1 মাসের জন্য বাংলাদেশে যাচ্ছে, ইচ্ছা করতেছে আমাদেরও যাইতে। হ্যাঁ, বাংলাদেশে যেতে ইচ্ছা করতেছে, মানুষদেরকে যাওয়া দেখলে আমাদেরও যাইতে ইচ্ছা করে। এই তো আম্মু চলে যাচ্ছে। আম্মু এক্সাইটেড নাকি স্যাড? Nothing to say. Nothing to say, she said. Excited ও আবার sad ও, আমাদের কিছু হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, এবার আম্মু তাড়াতাড়ি আবার চলে আসবে ইনশাল্লাহ। তো আম্মুকে আমরা অনেক মিস করব, তো ইনশাল্লাহ আবার দেখা হবে অবশ্যই। আপনি এনজয় করবেন বাংলাদেশে, এটাই মেন কথা। যাত্রীদের সুবিধার জন্য না মেনশন করলেই না, সেটা হচ্ছে ফ্যামিলি আর বেবিদের জন্য হচ্ছে বসার লাউঞ্জও রয়েছে। এয়ার কানাডা মেপল লিফ লাউঞ্জ অ্যান্ড প্লাজা প্রিমিয়াম লাউঞ্জের মতো প্রিমিয়ামগুলো রয়েছে এখানে ফ্যামিলির সুবিধার জন্য। অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে বলবো যে প্রতিবন্ধী বেবিরা যারা আছে ওদের জন্য হুইল চেয়ার সার্ভিস অ্যান্ড ব্রেল সাইনও রয়েছে। আর ফ্রি ওয়াইফাই চার্জিং স্টেশন ফর দ্য ইউএসবি স্টেশন এগুলো তো আছেই। এয়ারপোর্টের ভিতরে রয়েছে কানেকশনের জন্য ডাউনটাউন এক্সপ্রেস বা ইউনিয়ন এক্সপ্রেস যেটাই বলি, সেটা হচ্ছে ডিরেক্টলি ইউনিয়ন স্টেশনেও নিয়ে যায়। এখন ওদের দুজনকে বিদায় দেওয়ার পালা। আম্মুর লাস্ট মোমেন্টে সবকিছু আমরা চেক করে দিচ্ছিলাম যে যাতে ওনার পাসপোর্ট অ্যান্ড সব প্রয়োজনীয় জিনিস যাতে সাথেই থাকে। এই তো ওরা দুজন চলে যাচ্ছে, খোদা হাফেজ দিলাম ওদেরকে। অ্যান্ড দেন ওরা চলে গেল, অ্যান্ড তারপরে আমাদের বাসায় ফিরে আসার পালা। তো আমরা বাসায় ব্যাক করছিলাম। এই ছিল আমাদের এয়ারপোর্ট সম্পর্কে আপনাদেরকে দেখানো। অ্যান্ড আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আমাদের এয়ারপোর্টটা কিরকম, একটু হয়তোবা আইডিয়া হয়েছে। সম্পূর্ণ ভিডিওতে আসলে পুরোটুকু এয়ারপোর্ট ঘুরে দেখানো পসিবল হয়নি, বাট আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ আপনারা যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন এখানেই বিদায় নিচ্ছি। এই ছিল আমাদের পুরো দিনের একটা মিনি ব্লগ। হোপফুলি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে কথা হবে। সবাইকে আসসালামু আলাইকুম এগেইন। আল্লাহ হাফেজ।